গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। কুসুম প্লিজ, পাস্ট ইজ পাস্ট। পুরনো কথা মনে করো না তো। পুরনো কথা মনে হইলে হয় কি, মনে হয় যে পৃথিবীতে আমি নেই, আমি এখনই মরে যাই। আমি সেদিনে ব্যবহারের জন্য সরি বলেছিলাম তো। তাহলে তার কথাই নাই। যারা ম্যাডাম চলেন, আপনি আমাদের বাসায় চলেন। আমি কোথাও যাব না, আমার মনটাই নষ্ট হয়ে গেছে। কে মন নষ্ট হবো কি? আমি আপা এমন যন্ত্রণায় পড়বো কোনোদিন কল্পনাও করি নাই। ওই যে কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। আমরা দুই বোন আসলে দুঃখ কষ্ট ভোগ করতেছে, কামগর কিছু করার নেই। আচ্ছা, ওই নিউ ইয়র্কে তোর সাথে গেছিল ডাক্তারখানায়? আর আমি তো এইখানে আসলে ঘুরতে আসি নাই, কাজে আসছি। এই পাশেই আমার এডিটিং প্যানেল, তাই নাফিজা আসছে, ভাবলাম সুন্দর একটা জায়গা ওরে দেখায় নিয়ে যাই। এই নিয়ে তাহলে বসে আছেন কেন? যান, গায়ের জোরে টাকা আদায় করতে যান। লাইট পেন লুইট পেন যা আছে মামা খালু সব নিয়ে আসেন। যাই ভাবিছিলেন টাকা উদ্ধার করে দেওয়ার একটা বন্দোবস্ত করবো, এখন থেকে ওনার কথার টেলে থাকা যাচ্ছে না। এই যন্ত্রণা থেকে কেমনি মুক্তি মিলবে আপা? আমার মাথায় তো কিচ্ছু ঢুকতেছে না। আমারও তো একই কথা। কি করুম বোন, কত এত বড় একটা বিপদ আমার মাথায়, আর যে আমার বিপদে বুদ্ধি দিব সেই তো পাগল হয়ে গেছে, তার উপরে তো মহাবিপদ। আচ্ছা, ওই তুই ভাইজানের ওষুধ পাইছস? পাইছি তো, ওই যে ওষুধ আনার সময় বুলেট ভাইয়ের সাথে দেখাও হয়েছিল। কি কস? বুলেট ভাই এখানে কি করে? ওনার তো শুটিং শেষ, উনি এখনো ঢাকায় আছে কেন? শুধু ঢাকাই নাই, মহানন্দে আছে, যারা ম্যাডামের লগে ঘোরাফেরা করতেছে। কি করলি তুই? ওই যে ওই খ্যাত চিত্রনায়িকা যারা, যে কিনা বুলেট ভাইয়ের বিয়ের কথা কয়ে পালাইছিল, সে আবারও জুটছে। হ্যাঁ, সে মাইয়াই, তার লগে তো আবার জুটিও বাঁধছে। ধুর, বাদ দে। ওই দুজনের লজ্জা শরমের অভাব আছে, এখন নিয়ে কথা কম উচিত। মাসিমা, উঠেছে কেন? মাসিমা, আমি ঘুমানোর অনেক চেষ্টা করছি, দিনের বেলা তো, দিনের বেলায় আমার ঘুম আসে না। যখনই ঘুমাইতে যায় না, তখন চোখটা টাং করে খুলে ওঠে। ঘুম আসে রাইতের বেলা। দিনের কাজ দিনে করতে হয়, রাইতের কাজ রাইতে। আমার তো ঘুম আসতেছে না। আমাকে কোনোভাবে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করবেন, চোখটাকে বন্ধ করানোর? ঠিক আছে, চলো, তোমার দুটা চোখ বন্ধ করার ব্যবস্থা করতেছি। চলো, আসেন, আসো। এটা চোখটা ছাগলের জন্য তো আমার চোখ বন্ধ হয়ে এসেছে। আপনি ধরে পাগল করে বলে একটা ওয়ালাইকুম সালাম। পারুল, তুমি বাড়িতে আসছো কবে? এক সপ্তাহ তো হয়েই গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি কি তোমার বাড়িতে উঠছো নাকি রোমিওর বাড়িতে উঠছো? রোমিওর বাড়িতে উঠবো কেন? আমার কি বাড়ি ঘর নাই? আরে তোমার বাড়ি ঘর থাকবে না কিসের জন্য? অবশ্যই আছে, কিন্তু তুমি তো তোমার বাড়িতে বেশি দিন থাকতে পারবে না। কারণ বিবাহের পর মেয়েদেরকে স্বামীর বাড়িতে থাকতে হয়, কারণ ওই স্বামীর বাড়ি তখন আসল বাড়ি, আর নিজের বাড়ি। আপনার কথা ঠিক, কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার তো বিয়ে হয় নাই, আমি স্বামী পাবো কই থেকে? কেন? আমরা তো শুনলাম যে তুমি ওই
রোমিওর হাত ধইরা ভেঙে গেছিলা শহরে গিয়া নাকি তুমি রীতিমতো সুখে ঘর সংসার শুরু করছো? আমার নামে এরকম বদনাম কোন হারামি দিচ্ছে কন তো আমারে, হ্যাঁ? তা খালি নামটা কন, আমি তার জিব্বাটা টান দিয়া ছিঁড়া ফেলাম। এই পারুল কাউরে কর দিয়া চলে না। তুমি যে রোমিওর হাত ধইরা ঢাকা চলে গেছো, ওইখানে গিয়া যে রং তামাশা করছো, এটা তো গ্রামের লোকজন ভালোভাবে দেখে না, দেখেও নাই। তারা তোমার বিচারের সম্মুখীন করার জন্য আমার কাছে আসছিল, তারা বিচার চায়। আমি ওদের বলছি যে ওরা যদি বাইগা গিয়া বিয়া কইরা থাকে তাহলে তো আমাদের বলার কিছু নাই, কিন্তু যদি বিয়া না করে থাকে তাইলে অবশ্য ওদেরকে সামাজিকভাবে বিচারের সম্মুখীন করা যায়, শাস্তির ব্যবস্থা করা যায়। এইসব বুঝটুস দিয়া ওদের বিদায় করে দিচ্ছি। আপনি তো আমার বিরাট উপকার করছেন, হ্যাঁ? আপনারে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়া না হয় তুমি আমার মুখটা ঠেকাইলা, কিন্তু গ্রামবাসীর মুখ ঠেকাবা কেমনে, তাদের ঠেকাবা কেমনে? তারা তো তোমার পথে ঘাটে অপমান করবো। কেন অপমান করবো কেন? রোমিও একটা ধারাবাহিক নাটক বানাইছে, আমি সেই নাটকে অভিনয় করার জন্য ঢাকায় গেছি। আমি তো একা ছিলাম না, আমার সাথে জিনক ছিল, বুলেট ছিল, মজনু ছিল, বেলাল ছিল, কে ছিল না? আমরা গ্রামের অনেকগুলো মানুষ একসাথে ছিলাম, আর আমাকে পরিচালনা করছে শিউলি আর কুসুম। আর যদি কেউ আমাকে অপমান করতে আসে, তাদেরকে শামসু আর বুলেট ভাই মাইরা একটা তক্তা বানাই দিব। আমার এরকম বইসা থাকতে একদমই ভালো লাগতেছে না। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, কও তো। এটা একটা কোনো কথা, একটা চাও পর্যন্ত হাতলো না যে একটা চা খাইবেন নাকি। চা হাসবো কেন? আর কাছে তো মনে হইতেছে আন্ডার রিলিফের মাল নেওয়ার লাগে বসে রয়েছে। যাই হোক, তোমার ডার্লিং রোমিও কই? ডার্লিং মানে ডার্লিং ডার্লিং করে কবা না। ডার্লিং বলবো না কি বলবো? বিয়া শাদি সারা ঢাকা শহরে আইসা দুইজনে একসাথে ঘুরতেছো, ফিরতেছো, খাইতেছো, ডার্লিং বলবো না? বাউ রে বাউ, কতার মাঝখান দিয়ে খোসা একটা করে দিলা না। বিয়া শাদি ছাড়া আই বুঝি দুনিয়ায় একলা যে রোমিওর লাগে ঘুরি, আর অন্য কেউ ঘুরে না। তুই বুঝি ঘুরো না? আই শুনছি না ঢাকা শহর আসি তুই আসিবের লাগে ঘুরো, তারপরে গ্রামের বাড়িতেও তো দেখছি বুলেট ভাইয়ের সাথে ঘুরছো। কতক্ষণ বুলেট ভাই, কতক্ষণ বাবুল ভাই, এবং ঢাকায় আসিও তো বাবুল ভাইয়ের সাথে ঘুরো। কতক্ষণ অতে, কতক্ষণ এতে, নিজের দোষটা চোখে পড়ে না। আরে একখানা কথা কই দিল। তাফিজা, তুমি কিন্তু কথাটা ভুল কইলা, বুঝছো? আমি হচ্ছি একটা নায়িকা মানুষ, আর একজন নায়িকাও তো একজন নায়কের সাথে ঘুরবো, এটা স্বাভাবিক না? তুমি কিন্তু কথাটা রং কইলা, তোমার কথাটা আমি মাইনা নিতে পারতেছি না। আর বুলেটের কথা বলতেছো, বুলেটের সাথে আমি কাজ করছি, একসাথে নাটকে অভিনয় করছি, মিউজিক ভিডিও করছি, আর কাজ করছি সে বলতে সে আবার টাকা দিছে। আমি আবার টাকা পয়সা ছাড়া কাজ করি না, বুঝছো? হুদাহুদি কারোর সাথে ঘুরি না। বুঝছি বুঝছি, টিয়া ছাড়া কাম করে না। আর তাহলে তোমার যে যে আসিফ হাতের লাগে যে গুঁড়ো কই, এত বড় নায়ক বলে তাহলে তোমার একখানা সুযোগ তো দিতে পারে না, একখানা নাটকের নায়িকা তো বানাইতে পারে না? কি যে তুমি কও, তোমার ডার্লিং রোমিও মনে হয় আমারে খুব কাজ দেয়া বইরা ফেলাইছে। একটা ক্যারেক্টার দিল, তাও তৃতীয় শ্রেণীর একটা ক্যারেক্টার। এই জন্য রাগ কইরা ফালাই টালাই তো একদম গ্রামের বাড়ি চলে গেছিলাম। আসিফের কথায় আবার ঢাকায় আসছি, কিছু একটা না তো হইব মনে হইতেছে। শোনো, আমি একদিন ঠিকই প্রতিষ্ঠিত হবো, তুমি দেখা নিও। আমি হুদাই আসিফের সাথে ঘুরতেছি না, কোনো লক্ষ্য ছাড়া আমি হুদাহুদি ঘুরি না। যেটাই হোক, রোমিও তো আরে যে কেনা হোক একখানা সুযোগ দিছে, আসিফ দেয় নাই আর দিবও না। ওই ডাকি ডাকি লই আসবো, তারপরে সুযোগ হেরা নিব, সুযোগ কিছু দিব না। কি সুযোগ নিয়ে সাইরা দিব? এত সোজা না। আমি হইলাম জিনক, বুঝছো? সহজে কাউরে সাইরা দেই না, আর টাকা পয়সা ছাড়া হুদাও ঘোরাঘুরি করি না। কাজের লাগেই ঢাকা শহরে আইছি। আসিফের সাথে যদি কোনো বেনিফিট নাই থাকতো তাহলে আমি আসিফের কথা এত দূর পর্যন্ত চলে আসতে পারতাম না। আমাকে সাথে কিন্তু মাঝে মাঝে রমজান দুলাভাইও ছিল। আমরা কিন্তু একা ছিলাম না। আরে তোমার সাথে যে এত লোকজন ছিল এটা তো জনগণ বুঝবে না। জনগণ দেখছে তুমি রোমিওর হাত ধইরা বাইগা গেছে, তা করে তুমি এখন কি বুঝ দিবা? আমার কোনো বুঝ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমাকে টিমের লোকজন বাড়িতে আসা শুরু করছে। আমার বিরুদ্ধে যদি কেউ কিছু কথা কয় না, ওরাই সেটার উত্তর দিয়ে দিব, আমার কিছু করা লাগবে না। তুমি যাদের কথা বলতেছো তারা তো এই সমাজের কর্ণধার কেউ না, তারা হইতেছে লতা পাতা। লতা পাতার কথা কি আর সমাজ চলে নাকি? ঠিকই বলছেন, সমাজ তো সমাজের মতো চলবে, সমাজ আপনার কথাও চলবে না। পারুল, বড় কথা বলো না, বড় কথা বলো না। এত বড় বড় কথা বললে আমি কিন্তু তোমার পক্ষে কাজ করতে পারবো না। আমার পক্ষে কাজ করা লাগবে না, আমার পক্ষে আপনি না থাকলেও চলবো। এই পারুলের কারো দরকার হয় না। তুমি আমার অপমান করতেছো, ভুল করতেছো। আমারে অপমান কইরা আমার সাথে মিল না রেখা চললে
তুমি কিন্তু ভালো থাকতে পারবে না। আরে রাজার মতন মানুষ পাগল হয়ে ঘুরতেছে, আর তুমি রাজা যে পাগল হয়ে ঘুরতেছে বিষয়টা ভালো করে তুমি যদি একটু বিশ্লেষণ করো তাহলে বুঝা যায় পাইলে বুঝতে পারবেন কি জিনিস। রাজা ভাই ভালো মানুষ, কিন্তু আমি কিন্তু ভালো মানুষ না। আমার পিছনে লাগতে আসলে আমি কিন্তু আপনার ডাইরেক্ট খুন করে ফেলাবো, তারপর বিচারে যা হইব সেটা মাথা পাইতে নেব, কোনো সমস্যা নাই। এই মেয়ের সাহস কত, আমারে হুমকি দেয়। পারুল, আমারে হুমকি দিয়া ফেলাইছ, আমি তো আর তোমার শান্তিতে থাকতে দেব না। আচ্ছা যাই হোক, রোমিও তোমার ডার্লিং কই গেছে? সে আমারে বললো অফিসে আসো, অফিসে আসলে তোমার আমি টাকা কয়টা দিয়ে দিব। কতগুলা কাজ করলাম, একটা টাকাও দিল না, হাতে আমার একটা টাকাও নাই। ঢাকা শহরে আসছি, মাইয়া মানুষ, কোনো কিছু কেনাকাটার বিষয় আছে, ঠিক না? এই কাজটা কি সে ঠিক করছে কও? আচ্ছা টিয়া নিয়ে আর টেনশন করো কিনলে, রোমিও কি বাগি যাইতেছে নি? ইয়ানে না পারলো গ্রামের বাড়িতে গেলেও তো রোমিওরে পাবা। আচ্ছা যাই হোক, তোমার যখন দরকার আয় রোমিওরে বুঝাই শুনাই বলবো যে তোমার টিয়াটা যেন তাড়াতাড়ি দিয়া দেয়। তুমি যে কি কও, আমি হইলাম চেয়ারম্যানের মাইয়া, আমার কি টাকা পয়সা কম আছে? বাড়িতে গেলে অনেক টাকা পয়সা হইব আমার। ঢাকা শহরে আইছি তাই একটু হাতটা খালি, খরচপাতি বেশি হইতাছে, মেকআপ শেকআপের একটা বিষয় আছে, তাও আবার আমি নায়িকা মানুষ, তোমার জিনিসটা বুঝতে হইব। আর যাই হোক, তুমি যেহেতু আমার গ্রামের মাইয়া, তোমারে কিন্তু আমি বিশ্বাস করি। তুমি সুন্দর করে রুমের বাইরে কবা যে জিনুকে টাকা কর দিয়ে দিতে, ঠিক আছে? আমি তোমার কাছ থেকে নিয়ে নিব না। আচ্ছা ঠিক আছে, আর রোমিওরে বালা করে বুঝাই কইম। আরে এনে আর কতক্ষণ বসে থাকবা? এটাই তো কথা, আরে যে বসায় রাখি চলে গেছে, আনের কোনো খবরই নাই, কোনায় যে গেল। রুমি ভাই মানুষটা এরকম, হ্যাঁ কোনো কিছু করে লাভ নাই, বুঝছো? সে শুধু পারে ওয়েট করাইতে আর লেট করে আইতে, আর খালি ভুলভাল বুঝে এই ক্যারেক্টার দিব সেই ক্যারেক্টার দিব। অনেক চেনা হয়ে গেছে, আমি আর হ্যার সাথে নাই, আমি আর হ্যার সাথে কাজ বাজ করবো না, আসিফের সাথে আসি, আল্লাহ যা মিলায় ভালো জন্যই হয়। দেখো একদিন না একদিন আমি ঠিকই প্রতিষ্ঠিত হব। আচ্ছা যাই হোক, আমি যাই, আমার আবার এত সময় নাই, বুঝছো? কালকে আবার আমার শুট আছে, পার্সোনাল কিছু কাজ শেষ করে আবার বাড়িতে যাইতে হইব। তুমি থাকো, টাকাটা লইয়া কিন্তু আইসো, টাকার কিন্তু খুবই দরকার আমার, বুঝছো? আচ্ছা ঠিক আচ্ছা বসো, যাই তাইলে আমি। কুড়ানির জেলা বাসি না, ওনার কারিগর শুটিং আছে, ওনার কাম আছে, ওনার এটা আছে এটা আছে, খালি ঘুরবেই আসিবের লগে, কোনো ডং হইব না। রোমিও দিছে, এখন আবার খোটা দেয়। লাঠির মধ্যে ভালো করে তেল মাখ, এরপরে যখন আমি ইশারা দিচ্ছি তুই ডাইনে ভাবে না তাকে মাথা বরাবর বাড়ি মেরে দে। একবারে দে ভাই। একদম। হ্যালো তালুই সাহেব, কি খবর? গ্রামে এলাম শহর থেকে, আপনার কোনো খবর নাই, আওয়াজ নাই, ঘটনা কি? কোথায় গেছেন কে? রমজান মিয়া, বাগের লেন্সা দিয়ে কান চুলকায় না, মারা পড়বা। আমার নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হইছে না, বুঝছো? আচ্ছা বুঝলাম। তালুই সাহেব, আপনার এই গাটাইতে খুব ভালো লাগে, বুঝছেন না? পুরান অভ্যাস কি সহজে যায় নাকি? আচ্ছা শুনলাম আপনি নাকি নতুন বিয়ে করতেছেন। চুপ করে না, মুখ সারাও, দূরে নাও। মুখের থেকে দুর্গন্ধ করে। আমি কি করবো না করবো সেটা তো আমি তোমারে বলবো না, কারণ তুমি তো মানুষ বলো না। আমি মানুষ ভালো না কথা ঠিক কইছেন, কিন্তু আপনার চেয়ে ভালো, আপনার মতো খারাপ লোক তো এলাকায় নাই। কবির বস, তুই এখনো খারাপ রয়েছিস কেন? লাঠিটা দিয়া মাথা বরাবর একটা বাড়ি মেরে 2 ভাগ করে দে। আপনি অর্ডার দিছেন বস, আমি ইচ্ছা করলে এখনই একবারই বাড়ি আমার মাথা 2 ভাগ করে দেবো। কিন্তু আমার যে ওস্তাদ, যার কাছ থেকে আমি লাঠি চালান শিখছি, সেই দবির পালোহান, তার নিষেধ আছে কোনো পাগল রে, কোনো আধা পাগল রে আমি যেন লাঠিতে বাড়ি না মারি, আল্লাহ গজব করবো। তাই কোনো পাগল রে আমি লাঠির বাড়ি দিয়া আঘাত করতে চাই না। এই অর্ডারটা আমি মানতে পারলাম না বস। থাম 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 থাম, এ খবি রে, মস্তানি করবি না। তোর মতো একটা ছাগল রে তালুই সাহেব বডিগার্ড বানাইছে, তোর ক্ষমতা কি আমি জানি না? এলাকার একটা পাতি মাস্তান যদি তোর দাবার দেয়, তুই তো উষ্টা দৌড় দিবি। কবির বস বড় পাগল হওয়ার শখ সবচেয়ে, তুই রমজানের নাম লিস্টে তুলে রাখ, সময় মতো হেরে হতে লাঠির বাড়ি দিয়ে পাগল করে দিবি। বস
আপনি খালি অর্ডার করেন, আপনি অর্ডার করেন, আমি এখন ওরে পাগল বানিয়ে দিতেছি, একবারে মারিয়া একবারে শেষা করে দেবো। এখন না, আগে 2-4টা দিন থাকুক, খাওয়া দাওয়া করুক, পেটটা একটু বানাক, সুখটা নেক। এখন মেয়েরা দিলে তো ডর পাইবো না। এই মোটাটা যাওয়ার পরে তারপরে তুই লাঠির বাড়ি দিয়ে পাগল করবি। তাই এর মধ্যে যদি সে আমার কথা মতন তার সিদ্ধান্ত থেকে সরে আসছে তাহলে মাফ, কিন্তু সে যদি তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে এই যে তোর এই লাঠি আর মাথা একবারিতে পাগল করে দিবি। হ্যালো, কে গো? বুলেট ভাই, আমি শিউলি। শিউলি, কেমন আছো তুমি? না বুলেট ভাই, আমরা তো ভালো নাই। আসলে ভাইজানের এই অবস্থা, এই সময় আমরা ভালো থাকি কিভাবে বলেন? সত্যি করে বলেন তো বুলেট ভাই, আপনি কি ঢাকায় কিনা? ঢাকায় থাকলে আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমরা সত্যি অনেক কষ্টে আছি। আমি জানি তো, কুসুমের সঙ্গে আমার দেখা হয়েছিল, ওর সাথে রাজার বিষয়ে অনেক কথা হয়েছে আমার। কুসুমের কথা শুনে আমি অনেক কষ্ট পাইছি গো, কিন্তু আমি কিছু করতে পারছি না জানো। মানে ওর সাথে তোমার কথা হয়েছে বিষয়ে? কুসুমকে কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, আমার কুসুম বলছে তো ভাই, এই জন্য তো আপনাদের ফোন করলাম। আর আপনার সাথে দেখা হয়েছে কুসুমের, তাহলে আপনি বাসায় আসলেন না কেন? আসলে ভাইজানের হয়েছে কি, পুরোনো বন্ধু বান্ধব দেখলে কেমন করে জানি তাকায় থাকে, মনে হয় কিছু একটা ভাবে, একটু অবস্থার উন্নতি হয়। এই জন্যই বলছিলাম ভাইজানের সঙ্গে দেখা করলে ভালো হতো। আমার সাথে তখন মেহমান ছিল জানো, তখন আমি আসতে পারিনি, তবে আমি আসবো। আমরা কালকে কিন্তু বাড়ি চলে যাচ্ছি জানো। তোমাদের বাড়িতে কিছু পাঠাতে হইলে কোনো মেসেজ বা যাই হোক, যেটাই হোক, আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যাব। বাড়িতে খালাম্মা আছে যখন, তার জন্য কিছু পাঠাতে চাইলে বলো না, আমি নিয়ে যাব। কে কে যেতেছেন? রোমিও ভাই কি যাবে আপনার সাথে? রোমিও যাবে, তবে তার ডার্লিং তো ঢাকা এসেছে, ওর সাথে এখন ঘুরে করছে। ও তো থাকিয়ে যেতে পারে একেবারে, বান্ধবীর কিছু কেনাকাটা আছে তো, ওগুলো শেষ করে যাবে। বুঝলাম না, রোমিও ভাইয়ের ডার্লিং তো পারুলাপা, সে তো কবে বাড়িতে চলে গেছে। কারে মার্কেটিং করে দিবে? পারুলাপা ঢাকায় আসছে কবে? আরে পারুল আসেনি, লাফিজা ঢাকা এসেছে। এখন লাফিজার সঙ্গে হটলাইন চলছে, 1 ঘন্টাও বাসায় থাকে না জানা। আমি আর বেলাল বাসা ভাড়া দিচ্ছি, বাবুল আর জগলু তারা মনে করে যে জিনুকের বডিগার্ড হিসেবে কাজ করছে। কি বলবো বুলেট ভাই, কি আর বলবো, আপনারা সবাই ঢাকায় এসে অনেক ভালো আছেন, সবার মনে অনেক ফুর্তি, অনেক আনন্দ। কিন্তু আমরা 2 বোন, কুসুম আর আমি, আমাদের মনে খালি শান্তি নাই। ভাইজানরে নিয়ে যে কি বিপদের মধ্যে আছে 2জন বোন মিলা, বলার মতো। রাজার কথা মনে হইলে মনের সব শান্তি দূর হয়ে অশান্তির আগুনে ধাউ ধাউ করে চলে জানো। আমার এত সুন্দর একটা পোটকা বন্ধু পাগল, এটা মানতেই পারছি না। সেইটাই বুলেট ভাই, আপনি আমার একটু উপকার করতে পারবেন? অবশ্যই উপকার করতে পারি, কি করতে হবে তাই বলো না। আমরা যারা তোমার ভাই বন্ধু আছি সবাই তোমার কথা মতো কাজ করব, বললাম তো। বুঝতে কি, ভাইজানের পাগলামিটা একটু বেশি বেড়ে গেছে। এই ঢাকা শহরের মতো ছোট একটা বাসার মধ্যে ভাইজানের রাখা যাচ্ছে না। ভাইজানটা যদি গ্রামে নেওয়া হতো তাহলে একটু ভালোই হতো, খোলামেলা পরিবেশে ভাইজান থাকলে ভাইজানের স্বাস্থ্যের জন্য একটু ভালো হতো। তাই আমি ভাবছিলাম আপনারা যখন গ্রামে যাবেন তখন একটু ভাইজানটাকে সাথে করে নিয়ে যেতে পারবেন। অবশ্যই নিয়ে যাবো, তোমরা কোনো টেনশন নিও না তো। আমরা মাইক্রো বাসটা ভাড়া করে বন্ধুকে নিয়ে যাচ্ছি। বাড়ি গেলে গ্রামের হাওয়া বাতাস খেয়ে আমার বন্ধু এমনিতে ভালো হয়ে যাবে, কোনো মেডিসিন লাগবে না কো। হ্যাঁ, আমি আসলে এটাই ভাবতেছিলাম। তাহলে একটা কাজ করেন, আপনারা আমাদের বাসায় আসেন, বাসায় এসে সরাসরি কথা বলি, তাহলে ভালো হইব। ঠিক আছে, আমি আর বেলাল আসছি তো, রোমিওকে বলবো। ঠিক আছে। আচ্ছা বুলেট ভাই, আপনারা মনে হয় ঝামেলায় ফেলাই দিলাম, মনে কিছু করেন না প্লিজ। আমি আর আগের মতো লাইকো শিউলি, এই বুলেট কিন্তু আগের বুলেট না, একদম ভালো হয়ে গেছে। এখন আমি মানুষের সেবায় নিয়োজিত, মানুষের জন্য আমার জীবনকে এখন আমি বিলিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন আপনারা, দেখা হচ্ছে। ঠিক আছে, ভাইজানটাকে বাড়িতে পাঠাই, তারপরে অন্য কথা। আর একটা মুহূর্ত না, এখনো তারে আমি ইঁদুর হয়েছে নাকি পায়ের মধ্যে কিছু নিয়ে গেল। আমি কোনো কথা কমু না, লাঠি নিয়ে ঘুরুম না, সামনে আইবি ঠুস। দাঁড়াইছেন নাকি তাহলে? এই খেলনা পিস্তল দিয়ে তুই ডর লাগাস, অসুবিধা নাই। এই পিস্তলের লেগে আমি তোর নামে মামলা করুম, পুলিশ তোর ধরে লয়ে যাবে পিস্তল সহ। রাখেন, পরে মামলা করেন। তাহলে সাহেব, আপনার চাইতে আমার মাথার বুদ্ধি 100 গুণ বেশি, বুঝছেন? শোনেন, আমি কিল্লে গাইছি নির্বাচনের পূর্ব প্রচারণার জন্য।
আমি অবশ্যই মানজায় শক্তি নিয়ে নির্বাচন করুন, চেয়ারম্যান নির্বাচন। আমার সম্বন্ধে আপনি খবর রাখেন না? আমার মামা শিল্পপতি, কে কাউরামু 2 হাতে, অবশ্যই আমি চেয়ারম্যান হব। আমারে ঠাকাইব কেটা? আপনার মতো চামচি কে? এই লোকটারে আমি পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত চিনি। হ্যাঁ আর আপনি এক মুহূর্ত সময় দিবেন না, তার কথায় আপনি ভটকে যাবেন না। আপনার কিন্তু মস্ত বড় ক্ষতি করে দিব। এই চামচা, চামচার বাচ্চা চামচা, তোর বসে কথা কইতেছে না? বসের উপরে কথা কস কোন আক্কেলে? পাশের চেয়ে কোন চিজ জোর বেশি না? কোনছে কিন্তু ব্যাঙ্গে হলামু, বুঝছাস? তালুই সাহেব, একটা খবর শুনলাম আপনি নাকি আরেকটা বিয়ে করতেছেন। আমার হাতে একটা সুন্দর মাইয়া আছে, আমার লগে যোগাযোগ করেন। আসি। খারাপ খারাপ খারাপ, মায়েরা কই আছে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি তোমার সাথে তাহলে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা। বস, হ্যাঁ আপনি যাই কোন না কয়, বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। ওই বেটা আপনার টোপ দিচ্ছে, টোপ। আপনি বলেন মাছের মতো টোপটা গিলেন না, তাহলে কিন্তু আপনার মস্ত বড় ক্ষতি হবে। আপনি পুলকিত হবেন না। আরে দূর বেকল, কি ডোপ দিচ্ছে? একটা মায়ার খোঁজে তো দিচ্ছে, ওরা তুমি বিয়েই করো, অসুবিধা কি? আমার ভালো লাগতেছে না বস।